নগদ নাম্বার, আচ্ছা বিকাশ নগদ রকেট সব একই নাম্বারে আছে। তো ওই একটা নাম্বার ইউজ করলে হয়ে যাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? টেন্স মডেলস আমরা পড়ছি, এখন এই টেন্স আর মডেলস, এই যে টেন্স আর মডেলস আছে, এই টেন্স আর মডেলস আমাদেরকে এখন শেষ করতে হবে, রাইট? প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিস করার ওয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমরা কিভাবে প্র্যাকটিস করবো, এখন যারা মনে করে যে আমি তো পারি তারাও প্র্যাকটিস করবে, বিকজ অফ আপনাদের অনলি ফর ফ্লুয়েন্সি। যারা ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে চাই তারা এই জিরো থেকে প্র্যাকটিস করব। আজকে থেকে আমাদের প্র্যাকটিস শুরু। আজকে থেকে আমাদের প্র্যাকটিস শুরু, ঠিক আছে? তো আমি প্রথম দিন জি দেখাই স্যার। দিব, এরপর থেকে দেখাই দিব না। এরপর থেকে আমি শুধুমাত্র আপনাদেরকে শীট দেবো এবং বাকিটা আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? শুধু শীট দেবো, বাকিটা আপনারা কমপ্লিট করবেন। প্রথম দিন আমি দেখাই দিব। আমরা আজকে পড়বো প্রেজেন্ট ফর্মে বি ভার্বের এই টেবিলটা আমি দেখাই দিচ্ছি। প্রেজেন্ট ফর্মের বি ভার্বের টেবিল আমরা পড়ছি। প্রেজেন্ট ফর্মে বি ভার্ব যদি কোথায় কোথায় ব্যবহার হয়, যদি আমরা কাউকে আমাদের পেশা বলতে চাই, যদি আমরা কাউকে আমাদের প্রফেশন বলি, আমাদের লোকেশন কন্ডিশন বা পজিশন বলতে চাই, তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করি। আমরা জানি তিনটা বি ভার্ব আছে। কি কি? প্রেজেন্ট ফর্মে তিনটা বি ভার্ব, একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে ইজ, আর আরেকটা হচ্ছে আর, রাইট? এই তিনটা ব্যবহার করি। এই যে সাবজেক্ট আছে পাশে, এই যে সাবজেক্ট, যে সারিটা আমরা দেখতে পাচ্ছি, এই সাবজেক্টটাকে আমাদের ব্যবহার করে এই বি ভার্বের সাথে অ্যাড করতে হবে। বি ভার্বের সাথে তো সাবজেক্ট বসাইতেই হবে। সো এই যে আই এর সাথে যে এম বসে, এটা অনেকেই ভুলে যায়। আই এর সাথে যে এম বসে, এটা অনেকে আমরা ভুলে যাই, ঠিক আছে? এই এম ইস আর ভুলার কারণে আমাদেরকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমরা এখন প্র্যাকটিস সেশনে যাই। সবাই ক্যামেরা অন করবো, সবাই আমার সাথে সাথে করার চেষ্টা করবে, ঠিক আছে? বুঝা গেছে? সবাই করার চেষ্টা করবো আমরা, আমার সাথে সাথে সবাই করার চেষ্টা করবো। মিস তাসনিম, সাথিয়া ভুইয়া, সুব্রত সরকার, আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আই এম দিয়ে শুরু করবো। দেখা যাচ্ছে না? জি। আই এম। আমরা প্রথমে আমরা প্রফেশন প্রথমে করব, প্রফেশন করব। ঠিক আছে? ঠিক আছে। আমরা আমরা প্রথমে পড়বো প্রথমে হচ্ছে পড়বো হচ্ছে প্রফেশন। প্রফেশন। প্রফেশন যদি আমরা পড়ি প্রফেশন যদি আমরা পড়ি তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আই আই এম, এম, আমি আমি হই। হই। আই আই এম, এম, আমি হই। আমি হই। মিউট করেন, মিউট সবাই মিউট করেন, করেন। সবাই মিউট জহুরুল করেন। ইসলাম, জহুরুল ইসলাম, I am তাসনিম, প্লিজ আপনারা মিউট মিউট করেন, সবাই করা মিউট করেন। পড়েন। সবাই মিউট করেন। আপনারা কি ছোট বাচ্চা? বারবার বলতে হয়, আমার বিরক্ত লাগে না বলেন তো? এই যে 60-70 জন মানুষ যদি এরকম আমাকে ডিস্টার্ব করে। সময় খুবই কম, আমরা আর সর্বোচ্চ 20 মিনিট, 20 দিকে 25 মিনিট গেছে, আর 20 মিনিট ক্লাস। ওকে, আমি দেখাই দিই, শুধু আমার সাথে সাথে পড়েন। প্রফেশন, প্রফেশন, শুধুমাত্র প্রফেশন গুলো পড়বো। কন্ডিশন আর এইটা আমরা এখন পড়বো না। পজিশন আর কন্ডিশন, এখন লোকেশন, এখন এগুলো পড়বো না, আমরা প্রফেশনে পড়বো। আই অ্যাম, আই অ্যাম, আমি হই। আই অ্যাম, আমি হই। রিপিট করেন সাথিয়া ভুইয়া, সুব্রত সরকার, পড়েন আমার সাথে সাথে। আই অ্যাম, আমি হই। আই অ্যাম, আমি হই। আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। উই আর, উই আর, আমরা হই। আমরা উই আর, আমরা হই। আমরা হই উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্ট। স্টুডেন্টস, আমরা ছাত্র। লিপি আক্তার, মিউট আমরা করেন। ইউ আর, তোমরা। ইউ আর, সরি, ইউ আর, তুমি। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। দে আর, তারা। দে আর, তারা। দে আর ইঞ্জিনিয়ার্স, তারা ইঞ্জিনিয়ার। হি ইজ, হি ইজ, সে। হি ইজ দ্য ফার্মার, সে একজন ডাক্তার। শি ইজ, সে। শি ইজ দ্য নার্স, তিনি একজন নার্স। এভাবে পড়তে হবে, ঠিক আছে? এরপরে আমরা যদি কন্ডিশন করি তাহলে কিভাবে করবো আপনারা সবাই জানেন। আমরা যদি এখন কন্ডিশনটা পড়তে যাই তাহলে কিভাবে করবো বলেন তো কন্ডিশনটা? আই অ্যাম, I'm আমি। happy. আই অ্যাম হ্যাপি। টেক রেসপেক্ট 7 মিউট। আই এম হ্যাপি, আমি খুশি। আমি যদি বলি উই আর, আমরা। উই আর বিজি, আমরা ব্যস্ত। ইউ আর, তুমি। ইউ আর ব্রেভ, তুমি সাহসী। দে আর, তারা। দে আর টায়ার্ড, তারা ক্লান্ত। হি ইজ, সে। হি ইজ ক্লেভার, সেই চালাক। এরপরে যদি আমরা লোকেশনটা পড়ি,
আমাদের যদি লোকেশনটা আমরা পড়ি তাহলে কেমন হয়? লোকেশন পড়ার সময় আমরা এই সেম ভাবে পড়বো। আই অ্যাম, আমি, আই অ্যাম এট হোম, আমি বাড়িতে আছি। ইউ আর, তুমি, ইউ আর এট দ্য পার্ক, তুমি পার্কে আছো। হি ইজ, সে, হি ইজ, সেই, হি ইজ এট দ্য স্কুল, সে স্কুলে আছে। উই আর, আমরা, উই আর ইন দ্য অফিস, আমরা অফিসে আছি। এইভাবে আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। বুঝা গেছে? তাহলে আমরা পড়ছিলাম প্রেজেন্ট ফর্মে বি ভার্ব এম ইজ আর এর টেবল, ঠিক আছে? জি স্যার। এখন এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বি ভার্বের এই যে প্রেজেন্ট ফর্মের টেবিল কোথায় কোথায় বসে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি কাউকে বলি আমাদের পেশা সম্বন্ধে বা কারো পেশা সম্বন্ধে বা অন্য কারো পেশা সম্বন্ধে যদি বলি যে সে একজন ডাক্তার, থার্ড পার্সনের কথা যদি বলি, তাহলে আমাদেরকে বলতে হবে এমিসা ব্যবহার করি, ঠিক আছে? এখন আমরা যদি এটা প্রশ্ন করি, আমরা শিখেছি ভি ভার্ব গুলোকে আমরা যদি সামনে নিয়ে যাই, সামনে নিয়ে যাওয়ার পরে যদি আমরা এখানে যদি লিখি এম, ইজ, আর, আমরা জানি কার সাথে কি বসে, এখানে লিখে দেওয়া আছে এম ইজ আর, এখানে যদি হয় এম ইজ আর, তাহলে কিভাবে করবো? এম আই, আমি কি? এম আই, আমি কি? এম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক? আর উই, আর উই, আমরা কি? আর উই টিচার্স, আমরা কি শিক্ষক? আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর ইউ, তুমি, তুমি কি? আর ইউ, তুমি কি? আর ইউ এ ডক্টর, তুমি কি ডাক্তার? আর ইউ এ ডক্টর, তুমি কি ডাক্তার? আর দে, তারা কি? আর দে, তারা কি? আর দে ইঞ্জিনিয়ার্স, তারা কি ইঞ্জিনিয়ার্স? ইজ হি, সে কি? ইজ হি, সে কি? ইজ হি এ ফার্মার, সে কি ডক্টর? ইজ শি, ইজ শি, সে কি? ইজ শি এ নার্স, সে কি একজন নার্স? এখন যদি আমরা এই যে পজিশনটা করি, আমাদের পজিশনটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানেও কিন্তু সেম এটা হয়। যেমন এম আই, আমি কি? এম আই হ্যাপি, আমি কি সুখী? total amount of the উই আর, আমরা কি? years. আর উই, আমরা কি? আর উই বিজি, আমরা কি ব্যস্ত? আর ইউ, আর ইউ ব্রেভ, তুমি কি সাহসী? আর দে, তারা কি? আর দে টায়ার্ড, তারা কি টায়ার্ড? তাহলে প্রশ্ন করার সময় আমরা কি করব? এই যে এমিসারটাকে সামনে নিয়ে আসবো, এমিসারটাকে সামনে নিয়ে আসে আমরা পুরোদমে প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন আমরা নেগেটিভে চলে যাব। এখন এখানে একটা মনে রাখার সহজ নিয়ম দেওয়া আছে। এই নিয়মটা হচ্ছে আই এর সাথে সবসময় এম বসবে, জন্ম জন্মান্তরের শত্রুতা, বন্ধুত্ব। আর হি, সি, ইট এবং এক বচনের যে কোনো নাম যদি হয়, যেমন মিম, হৃদয়, এরকম যদি কোনো নাম হয়, তাহলে তার সাথে ইজ বসে। আর উই, ইউ, দে, এদের সাথে হচ্ছে আর বসে, ঠিক আছে? বুঝা গেছে? এরপর আমরা নিচে চলে যাব। এখানে হচ্ছে প্রেজেন্টের নেগেটিভ বি ভার্বের নেগেটিভ টেবল, ঠিক আছে? এখন আর রেকর্ড হচ্ছিল কি, এতক্ষণ রেকর্ড হচ্ছিল। এখানে নেগেটিভ টেবলটা আছে, বি ভার্বের নেগেটিভ টেবল। এখন এই বি ভার্বের যে নেগেটিভ টেবলটা আমরা এভাবে কিভাবে প্র্যাকটিস করব? আমি একটা হচ্ছে কন্ট্রাকশন লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি। কন্ট্রাকশন লিস্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা বলি না এম প্লাস নট, এটা হয়ে যায় ইন্ট, এইন্ট। আর প্লাস নটটা হয়ে যায় আর এন, এই যে এখানে লিখে দেওয়া আছে আর প্লাস নটটা হয়ে যায় আর এন, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করব। আই এন্ট, আই এম নট, আমি না। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই এম নট স্যাড, আমি দুঃখী না। আই এম নট ইন দ্য গার্ডেন, আমি বাগানে নাই। উই আরন্ট, উই আরন্ট, আমরা না। উই আরন্ট টিচার্স, আমরা শিক্ষক না। উই আরন্ট অ্যাংরি, আমরা রাগান্বিত না। উই আরন্ট অন দ্য ওয়ে, আমরা রাস্তায় নাই, যাচ্ছি না। ইউ আর, ইউ আরন্ট, ইউ আরন্ট, তুমি না। ইউ আরন্ট দ্য ড্রাইভার, তুমি ড্রাইভার না। ইউ আরন্ট ফুল, তুমি মূর্খ না। ইউ আরন্ট অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমি এয়ারপোর্টে না। আরন্ট, দে আরন্ট ইঞ্জিনিয়ার্স, তারা ইঞ্জিনিয়ার নয়। দে আর নট লেজি, তারা অলস নয়। দে আরন্ট অ্যাট দ্য স্টেডিয়াম, তারা স্টেডিয়ামে নাই। এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? সবাই বুঝতে পেরেছেন? ধরো নেগেটিভের বেলায় কি করবো? সেম ওয়েতে আমরা প্র্যাকটিসটা করব। এখন এইখানে এখন সংক্ষিপ্ত রূপটা দিয়ে দেওয়া আছে এম নট, ইজ নট, আর। এর পাশাপাশি যতগুলো কন্ট্রাকশন লিস্ট লাগে, যেমন আমরা বলি না লেট, ধরেন যে হ্যাভেস্ট দেওয়া আছে,
এখন এখানে যদি আমি বলি যে হ্যাভেন্ট, হ্যাভেন্ট, তারপরে হ্যাজেন্ট, আই এর সাথে থাকলে কি বসবে? যেমন হি এর সাথে যদি হ্যাজ বসাই তাহলে বলা হয় হিজ, পরে হিজ প্লাস ভি থ্রি বসাইলে আমরা বুঝতে পারি যে এটা পারফেক্ট টেন্স। ঠিক আছে, এটার কন্ট্রাকশন লিস্টটা আমি আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দিব, টোটাল কন্ট্রাকশন লিস্টটা দিয়ে দেবো। তাহলে আপনাদের প্রত্যেকটা কন্ট্রাকশনের সাথে সাবজেক্ট থাকবে, আপনারা এক হচ্ছে মানে একটানা প্র্যাকটিস করতে পারবেন। বোঝা গেছে আমার কথা? ওকে, এখন এই যে কোশ্চেনের বেলা দেখেন, এই যে এইখানে এইভাবে পড়বেন। এই এটা আমি এই জন্য টেবিল করি নাই, টেবিল ছাড়া এইভাবে পড়বো। প্রথমে এইটা পড়বেন, এইটুক চাই আমি নয় কি, চাই এ স্টুডেন্ট, আমি কি স্টুডেন্ট নয়? আর্ট হুই, আমরা নয় কি? আর্ট হুই টিচার্স, আমরা কি শিক্ষক না? আর্ট ইউ, তুমি নয় কি? আর্ট ইউ এ ডক্টর, তুমি কি ডাক্তার না? এইন্ট আই হ্যাপি, আমি কি সুখী না? আর্ট ইউ ক্লেভার, তুমি কি চালাক না? আর্ট ইউ অ্যাট হোম, তুমি কি বাড়িতে নাই? ইজন্ট হি, সে কি নয়? ইজন্ট হি ইন দ্য বাস? মিস্টার রাসেল, আনমিউট করেন, মিস্টার রাসেল প্লিজ, মিস্টার রাসেল, মিস্টার রাসেল, মালিক আজকের কথা শুরু করো। মিস্টার রাসেল পয়সা সহ দেন সাইয়েদ, শাহাদাত, সবাই সবাই মিউট করেন প্লিজ। মিস্টার রাসেল, শাহাদাত সবাই মিউট করেন, আদারওয়াইজ আই উইল কিক ইউ ফ্রম আওয়ার গ্রুপ। এই যে একজনকে রিমুভ করে দিলাম, মিস্টার রাসেলকে রিমুভ করে দিলাম অলরেডি। রিপোর্ট দিচ্ছি না, রিপোর্ট দিলাম না, বাট তাকে ক্লিক দিলাম, গ্রুপ থেকে ক্লিক দিলাম। সো ইউ শুড বি মোর কেয়ারফুল ওয়েন ইউ আর ইন দ্য ক্লাস। আপনাদের গল্প আমি কেন শুনবো বলেন তো? মিস্টার খাদিজা আক্তার, মিস্টার সাইদ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি এতক্ষণ ধরে কি কি বকবক করতেছি। You should be more careful when you are in the class. You should be more active. আপনাদের অ্যাক্টিভ হওয়া উচিত, কেয়ারফুল হওয়া উচিত যখন আপনারা ক্লাসে আসেন। আনমিউট করবেন না প্লিজ। এরপরও দেখেন, what should I say? আমার কি বলা উচিত বলেন তো? এখন দেখেন, নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন করার সময় যদি না শব্দটা কোথায় থাকে, না শব্দটা থাকে, যেমন আমি কি ছাত্র না, তখন এই ইজেন্ট আরন্ট এইন্ট শুরুতে বসে। আর যদি মাঝখানে থাকে তাহলে কি হবে? তাহলে সাহায্যকারী ভার্বের সাথে যুক্ত সাবজেক্টের আগে চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এইখানে কন্ট্রাক্টেড লিস্ট সহ পিডিএফটা দেওয়া আছে। এখন এই যেভাবে আমি প্র্যাকটিস করাইলাম, সেম ওয়েতে আপনারা প্রতিদিন প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন। তো বোঝা গেছে আমার কথা? প্রতিদিন আমরা সেম ওয়েতে প্র্যাকটিসটা কন্টিনিউ করবো। কে কে কন্টিনিউ করবে, প্র্যাকটিস করবে? কে কে হাত তুলেন তো এইভাবে। কে কে করবেন না, কে কে করবেন বলেন তো?